অবাদান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা খাবার। এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহানে কামিয়াবি। ও জাহাঙ্গীর হুজুর বলো, তুমি তো শিরিক করেছো কেন? বাবাজান থেকে কেন কুসলা? তো কার থেকে কুসবো? তোমার বউর থেকে। আর আপনাদের বড় যখন মারা গেল দেখতেছি অ্যাম্বুলেন্সের সুমা মারতেছে, সেখানে ওই কোরআনের ফাঁকিগুলো শিরিক ফাইল না। মুফাসসিরে কোরআন যখন মারা গেল খবরের কাদা মাটিগুলো সেরাত ডলতেছে, বুকট ডলতেছে, শিরিক তারা ফাইল না। আমরা একটু মাজারের মধ্যে সুমা দিলে শিরিক হয়ে যায়। এরকম লেবর ভরা হুজুর কোরআনের ফাঁকি এই দেশত রানিং এজিট আছে না? আপনারা যারা কোরআনের ফাঁকিগুলো আছেন আমাদেরকে নিয়ে গুতাগুতি করেন, বাতিলের কোরআনের ফাঁকি। এ কোরআনের ফাঁকিগুলো এই ইসলাম দেখাইলো বাংলার জমিনে। আপনার মতো মোল্লানো এরকম মোল্লা কারবালার জমিনে তো ছিল 22,000 এজিদ বাহিনীর বলে 3,000 মুফতি ছিল। আপনার মতো কোরআনের ফাঁকি যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল, ঠিক না? আমরা এরকম কোরআনের ফাঁকির কোনো প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন নাই। দাড়ি, টুবি, ফাগরি, মিসওয়াক, ফেরবুয়া, আবা, খাবা, জুব্বা সব ছিল এজিদ বাহিনীর কাছে। 22,000 এজিদ, 3,000 মুফতি, 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল। এত বড় মুফতিগুলো আওলাদ রাসূলকে ছাড়ে নাই, জবাই করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দিল? তাহলে এরকম মুফতির কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন, এরকম কোরআনের বাকি এগুলোর কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আশিক রাসূলের, আমাদের প্রয়োজন আশিক রাসূলের। এরকম কোরআনের ফাঁকি এই জিতেগুলোর কোনো প্রয়োজন নাই। আমি গত বছর একটা কথা বলেছিলাম, আমি গতবার আসছিলাম এইটা 49তম, তা আমি বলেছিলাম 50তম হলে আপনারা একটু মিছিল করবেন, জুলুস করবেন, ঠিক না? তো আমি আজকে এটা মোবাইলে দেখেছি, আপনাদের জুলুসটা আজকে আমি মোবাইলে দেখে খুশি হয়ে গেলাম। এই মাহফিল মদিনার রসুল কবুল করে নিয়েছে। মাহফিলে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা নবীর ঘর। মসজিদে দুনিয়াবি একটা কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে, দুনিয়াবি যদি কথা বলে। আর রসুল পাকের মাহফিলে যদি কেউ মস্করা করে, লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদা লানাত বলেছেন রসুলে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মসজিদে চলে যাবে না আমল, এটা যাবে বুঝি ঈমান। তো সেই জন্য আদবটা রক্ষা করবেন, যদি ভালো না লাগে নিজে চলে যাবেন, কিন্তু আদবটা রক্ষা করবেন। খাজা গরিবে নওয়াজের ওনার বাড়ি কোনো ভারতে আজমির শরীফে না, ওনার বাড়ি হলো সাজিস্তান কান্দাহানে, ইরানের পাশাপাশি। উনি এখানে আসে নাই, আজমির শরীফে আসে নাই, উনাকে রসুল পাক এখানে পাঠিয়েছেন। জোরে বলেন খাজা গরিবে নওয়াজ। সেই জন্য খাজা গরিবে নওয়াজের সাথে যারা বিয়াদবি করবে যে কোনো মুহূর্তে ব্যক্তিতে বেইজ্জত হবে, এটা দলিল। দুইটা আল্লাহর ওলিকে 36 জাতে চিনে, দুইজন আল্লাহর ওলিকে 36 জাতে, শুধু মুসলমান ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 36 জাতে চিনে। একজন হলো খাজা গরিবে নওয়াজ, আর একজন হলো হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা। উন আল্লাহর দরবারে মকবুল।